ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব মুগ ডালের পকোড়া। রাস্তার ধারে ঠেলা গাড়িতে যেরকম পকোড়া বিক্রি হয় সেরকম পকোড়া তৈরি করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখুন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো এখানে সবার প্রথমে কিন্তু আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডাল। 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাই ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। যদি হাতে সময় কম থাকে তাহলে গরম জল দিয়ে ভিজালে কিন্তু 1 ঘন্টার মধ্যেও ভিজে যাবে। তো সমস্ত ডালটা আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এই ডালের মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এখানে 10 কোয়া রসুন আছে, 10 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার এই সব দিয়ে ডালটাকে একটু ভালোভাবে বেটে নেব। ডালটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে। ডালটা কিন্তু জল ছাড়া বাটতে হবে, আর কিন্তু খুব মিহি করলে হবে না, একটু দানা দানা ভাব রেখে বাটবেন। এবার ডালটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে কিন্তু অনেকে সাদা জিরেও পছন্দ করে থাকেন, আপনারা চাইলে সাদা জিরেও দিতে পারেন। অল্প একটু জোয়ান হাতের তালুতে কিন্তু এইভাবে ক্রাশ করে দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো বা ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন। আমি এখানে জিরের গুঁড়ো দিলাম। জিরে গুঁড়োটা কিন্তু অপশনাল, আপনি না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী। ডালের সঙ্গে 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাটার সময়ও কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী চাইলে গুঁড়ো লঙ্কা দিতেও অসুবিধা নেই। এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দিচ্ছি 5-6 মিনিটের জন্য, আর ততক্ষণ ডাল পকোড়ার চাটনিটা বানিয়ে নেব। আমি এই মিক্সির জারটা আবার নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো, আমি এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি আমড়া। এই আমড়াগুলো কিন্তু বাজারে এখন কিনতে পাওয়া যাচ্ছে। কেটে ছাল ছাড়িয়ে 2 পিস করে কেটে নিয়েছি। যেহেতু আমার কাছে আম আদা নেই তাই আমি আমড়া নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আম আদাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো ধনেপাতা। দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য জল। এই সব দিয়ে আবারও একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা হয়ে গেছে, এখানে চাটনিটা বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন চাটনিটা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প সাদা লবণ। আচ্ছা, এখানে কিন্তু আমি আমড়া যথেষ্ট পরিমাণে দিয়েছি, তাই আর লেবুর রস দেবো না। আপনারা যদি আমড়া কম দেন বা শুধু ধনেপাতা দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু লেবুর রস দিয়ে দেবেন। চাটনি আমার তৈরি। এবার বড়া ভাজার জন্য তেল বসাবো। বড়া ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমি ডালটা এবারে খুব ভালো করে ফেটিয়ে নেব। কারণ ডালটা কিন্তু আমি তখন চামচ দিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব হাত দিয়ে এইভাবে। এখানে কিন্তু কোনো রকম খাবার সোডা বা বেকিং পাউডার কিছু ব্যবহার করব না, তাই ডালটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ঠিক এইভাবে কিন্তু খুব ভালোভাবে, যত ডালটা ভালো ফেটানো হবে তত কিন্তু বড়াটা খেতে মুচমুচে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ছাড়বো। এবার আমি পকোড়াগুলো ছাড়ছি। খুব বেশি কিন্তু ধোঁয়া ওঠা তেলে ছাড়লে হবে না, তখন কিন্তু
বড়াগুলো পুড়ে যাবে। তো এইভাবে খুব অল্প মিডিয়াম গরম হলেই বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এরকম ছোট ছোট পকোড়ার আকারে যেরকম আপনি শেপ দিতে চান, একটু বড় ছোট নিজের পছন্দ মতো করে নেবেন। এবার বড়াগুলো ছাড়ার পর এভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। দেখুন এইভাবে কিন্তু ভালোভাবে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে নাড়লে হবে না, তাহলে কিন্তু একদিক বেশি একদিক কম হয়ে যাবে। এভাবে মানে অনবরত একটু নেড়ে যেতে হবে। দেখুন বড়াগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরকম একটা ছান্তার সাহায্যে তেল ছেঁকে তুলে নেব। দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। চাটনি বাটিতে যাও। তৈরি হয়ে গেছে কিন্তু আমার একদম রাস্তার ধারে যেরকম ঠেলা গাড়িতে বিক্রি হয় ডাল পকোড়া, ঠিক সেরকম, সাথে চাটনি, আর ওপর থেকে দিয়ে দেবো একটু বিট লবণ ছিটিয়ে। তো এরকম ডাল পকোড়া আর রাস্তায় না কিনে খেয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন গরম গরম চায়ের সাথে কিংবা সন্ধ্যেবেলায় অতিথি আসলে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।